এবার বিসিবিকে বুড়ো আঙ্গুল দেখালো তামিম ইকবাল। সাকিব এবং নাজমুল হাসান পাপন এবং হাতুরু সিংকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিসিবি কেন্দ্রীয় চুক্তিতে থেকে থাকতে চান না তামিম জানিয়ে দিলেন বিসিবিকে। অবসর থেকে ফিরে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে মাঠে ফিরেছিলেন তামিম ইকবাল। তবে বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া নিয়ে আবারও জল ঘোলা হয়। বিশ্বকাপ শেষে ঘরের মাঠে টেস্ট সিরিজের পর সদ্য শেষ হওয়া স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও খেলেননি তিনি। এর মাঝে বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না তামিম ইকবাল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা জোচ্ছুরি এবং যারা আমাদের সাথে বেইমানি করে এবং যারা আমাদেরকে অসম্মানী করে আমরা সেরকম বিসিবির সাথে থাকতে চাই না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে কথা বলেছেন তামিম। পরে এক ভিডিও বার্তায় বিসিবি সভাপতির সাথে বৈঠক বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি জানিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তামিম ইকবাল এবং বিপিএল শেষে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে সিদ্ধান্ত জানাবেন। তবে বিভিন্ন সূত্রে বরাতের খবর এই যে তামিম ইকবাল আর দেশের জার্সি গায়ে ক্রিকেটে ফিরতে চান না। অন্তত কোচ চন্ডিকা হাতুরু সিংহের এবং অধিনায়ক সাকিব আল হাসানের বর্তমান অবস্থা থেকে সেসব তথ্য বেরিয়ে আসছে তার প্রমাণ মিলতে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরার ধারাবাহিকতায়। বিসিবির আগামী কেন্দ্রীয় চুক্তিতে নিজেকে দেখতে চান না তামিম ইকবাল। অপদস্থ এবং অপরাগত বিসিবির কাছে মাথা নত করবেন না কোনোদিনও। তামিম জানিয়েছেন তামিম ইকবালের কেন্দ্রীয় চুক্তিতে বিষয়ে রোববার 24শে ডিসেম্বর সাংবাদিকের সাথে কথা বলেছেন বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন তামিমের ব্যাপারটা হচ্ছে কি, তামিম আগেও আমাদের সঙ্গে আলাপ করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। আপনারা জানেন যে বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে তামিমের আগামী মাসে। প্রধানত প্রধান নির্বাচকের পর সে তামিম চাচ্ছিল তার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে। তার পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা কি সামনের দিনে কিভাবে এগিয়ে যাবে তার নিজস্ব একটা পরিকল্পনা আছে। তার আগে যেন আমরা তাকে চুক্তিতে, কেন্দ্রীয় চুক্তিতে না রাখি। সে চেয়েছে এখন না রাখতে, পরে বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কি করতে চাচ্ছে। জালাল ইউনুস আরও বলেন এদিকে চলতি ডিসেম্বরের মধ্যে 31শে ডিসেম্বর নতুন বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তুত করে নির্বাচক কমিটি জমা দেওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী তালিকা করতে ইতিমধ্যে সভা করেছে নির্বাচকরা। জালাল ইউনুস আরও বলেন নির্বাচকরা ইতিমধ্যে একটি চুক্তি নিয়ে বসেছিল, আমিও সেদিন সেখানে গিয়েছিলাম, আমার সঙ্গে সেখানে আলোচনা হয়েছে, ড্রাফট হয়েছে, মিটিং হয়েছে, একটি পরে একটি বোর্ড আলোচনা হয়েছে, ড্রাফটে একটা করা হয়েছে আর কি। আশা করি যে 31শে ডিসেম্বরের মধ্যে আমরা প্রস্তুত করব, যেটা বোর্ডের কাছে দিব। তার আগে মাননীয় সভাপতির কাছে দিতে হবে, উনি একটু দেখবেন, তারপর আমরা সেটা রিলিজ করব। প্রিয় দর্শক, তামিম ইকবাল এই বিসিবির সাথে থাকতে চান না এবং বারবার তামিম ইকবালকে অপমান করা হচ্ছে, বিভিন্ন ইস্যু দেখিয়ে তামিম ইকবালকে অপমান অপদস্থ করা হচ্ছে এবং কোচ চন্ডিকা হাতুরু সিং এবং সাকিব আল হাসানকে দিয়ে তামিম ইকবালকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। প্রিয় দর্শক, তামিম ইকবাল আর যদি ক্রিকেটে না ফেরে, তার 22 গজে তাকে না দেখা যায়, তাহলে সেটা কেমন হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। এ বিষয়ে আপনার কি মতামত জানাতে পারেন কমেন্ট করে, কমেন্ট বক্সে। ধন্যবাদ।